তো আজ আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেমন আমরা সকালে বলছিলাম নতুন একটা ভিডিও আসবে, তো আমার এই ব্লগটা দেখে যাবেন। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আমার এই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, একটু পাশে থাকবেন। তো আজকে আমাদের তরকার হবে ডালের তরকা রান্না হবে। তো দেখুন, আমি ডালটাকে সকাল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে আমরা কুকারে বসিয়ে নিব। 3টা সিটি মানে দেখুন বসানো হয়ে গেল। তো আমাদের রুটিও হবে। রুটির জন্য আমাদের আটা নিয়ে নিচ্ছি, যতটা আপনাদের দরকার ততটাই আপনারা নেবেন। দেখুন নেওয়া হয়ে গেছে। আমরা জল বসিয়ে দিয়েছি, গরম জল ফুটিয়ে নিব। দেখুন নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। তা ভালো করে নুনটাকে ভালো করে আমরা মিশিয়ে নিব। দেখুন তারপর গরম জলটা এখানে ফুটতেছে। তারপর আমরা একটু একটু করে জল দিয়ে ছেনে নেব ভালো করে। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন একটু একটু করে আমরা জল দেবো আর একটু একটু করে মিশাবো ভালোভাবে। দেখুন বেশি নেবেন না, একটু একটু করেই নেবেন। আমাদের এদিকে রুটি ছানা হয়ে গেল, রুটির জন্য প্রস্তুত। তো আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমাদের ডালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব রেডি আছে। ডিমটাও আমরা রেডি নিয়েছি, 2টো ডিম দেবো। দেখুন এখানে সিদ্ধ হয়ে গেছে। আমরা কুকারের যে ভেতরের যে ভাপটা আমরা বের করে নিয়েছি। এবার দেখুন খুলে দেখব, একদম রেডি। দেখুন নড়াচড়ে করে আমরা দেখে নিব, ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে। দেখুন একদম ভেঙে যাচ্ছে। দেখুন হাত দিয়ে আমরা ভেঙে দেখে নিচ্ছি। তো এদিকে আমরা নতুন একটা কড়াই একটা নিয়ে নেব। এখানে তরকার মেন যেটা লাগবে সেটাই বানিয়ে নিব। কীভাবে বানাবো আপনারা আগে দেখতেই পাবেন। দেখুন ধৈর্য ধরে। তো আমরা কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। আর এদিকে আমাদের রুটিও হচ্ছে। তো আমি রুটির জন্য আটা বেলে নিব। এখানে আটা গোল গোল করে আমরা রেখে দেবো। দেখুন গোল হয়ে গেছে, সব প্রস্তুত হয়ে গেছে একদম। বেলার জন্য আমি সব রেডি করে। এপাশে আমাদের তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দেওয়ার জন্য। পেঁয়াজ দিয়ে দেবো আমরা ভালোভাবে। ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখুন আমরা তেজপাতাও দিয়ে দেবো। তেজপাতা আমরা দিয়ে দিলাম 2টো। ভালোভাবে পেঁয়াজটাকে আমাদেরকে ভাজতে হবে। ভালো হচ্ছে। এদিকে আমার আটা বেলা হয়ে গেছে রুটির জন্য। রুটিও একধারে সেঁকে নিব, আর একদিকে আমাদের তরকার মশলা রেডি হচ্ছে। দেখুন কিভাবে রেডি করতেছি আপনারা দেখবেন। তো এদিকে পেঁয়াজটা ভালোভাবেই লাল করে ভেজে নিতে হবে। দেখুন আদা রসুন বাটা আমরা দিয়ে দেবো। ভালো করে আদা রসুনকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন তারপর আমরা নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিব। দেখুন একটু একটু জল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমাদের রুটিও হচ্ছে। একসাথে করতে হবে কেন টাইম কম, তাড়াতাড়ি বানাতে হবে আমাকে। তাই জন্য একধারে মশলা ভাজা হচ্ছে আর একদিকে রুটি হচ্ছে। তো আমরা এপাশে দেখে নিব, আমাদের মশলাটাও দেখে নিতে হবে। মাঝে মাঝে একবার করে চামচ দিয়ে নড়িয়ে নিতে হবে যাতে নিচে না বসে। দেখুন একটু একটু জল দিব, জল দিয়ে ভালো করে ভেজে নিব। মশলার গন্ধটা চললে, আদা রসুনের যেন গন্ধটা যেন না থাকে। দেখুন তো মেন জিনিসটা যেন তরকার মশলা।
এই জিনিসটা দিতেই হবে, একদম টেস্ট খুব ভালো হবে, স্বাদ অনেকটাই ভালো হবে। আমাদের ঘরে মশলা বেশি খেতে পছন্দ হয়, তো আপনারা যখন রান্নবে স্বাদ মতন মশলাই দিবেন। এদিকে আমি নড়াচড়া করিয়ে নিচ্ছি, তো মশলাটা নিচে না বসে যায়। দেখুন টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলেই স্বাদ প্রচুর ভালো হয়। আপনারাও দিয়ে, কারো যদি না পছন্দ হয় নাও দিতে পারেন। তারপর আমরা মিট মশলা দিয়ে দেব। দেখুন কম করে দিয়ে দেব। ভালো করে নড়াচড়া করে ভেজে নিতে হবে, যেমন সিদ্ধ হয়ে যায় টমেটোও। এদিকে ডালটা আমরা ভালো করে ডাল ঘুটনি দিয়ে একদম ভেঙে নিব, গোটা না থাকে। এদিকে ডালটা আমাদের একদম পুরো রেডি হয়ে যাচ্ছে। দেখুন এদিকে মশলাটাও রেডি হচ্ছে। আমরা সবার লাস্টেই ডিমটা ভেজে দিব। আমরা মশলাটা ঢেলে নেব। দেখুন দিয়ে ভালো করে আমাদেরকে নড়াচড়া করিয়ে ঢাকা দিয়ে ফুটোতে হবে ভালোভাবে। দেখুন আপনারা আপনাদের মতনই একটু পাতলাও রাখতে পারেন, একটু গাঢ়ও রাখতে পারেন আপনাদের হিসাবে। এদিকে আমরা দুটো ডিমটাকে ভালোভাবে কড়াই তেল দিয়ে ভেজে নেব। একটু নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এদিকে রুটিটাও হচ্ছে, ওদিকে ডিম ভাজাটাও হচ্ছে। ভালোভাবে ডিম ভাজাটাকে ভেজে নিয়ে তরকাটার উপরে আমরা দিয়ে দিব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিছি। দেখুন কালারটা দেখুন খুব ভালো হয়েছে, স্বাদও খুব ভালো হয়েছে। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, খুব স্বাদ হয়েছে। আপনারা ভালো থাকবেন আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, অন্যদের দেখার একটু সুযোগ করে দিবেন। একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন কেমন রান্নাটা কি হয়েছে। আমার যেখানে ভুল থাকবে সেটা